এই তাও জি ভাই। তোদের এলাকায় আসলাম বাইরে নিয়ে, খেজুর গাছ তো মেলায় দেখতেছি, তার রস না খালি হয়, রস খাতি হবে। ভাই আপনারা রস খাবেন তা আগেতে বলবেন না, এখন তো অনেক বেলা হয়ে গেছে। আপনারা যদি সকাল সকাল বলতেন তাহলে নাই আমি রস কিনে রেখে দিতে পারতাম। আরে রস খাবো তো আবার রাইতের দিন কি? হ্যাঁ, এই গ্রামে যখন আইছি রস খেয়েই যাবো। যা গাছে ওঠ। ভাই আপনি শুধু আমার পিছনে ঠেলে দেবেন, আমি গাছে উঠপানে চলেন দিনি। এই ভাই তোর পিছন ঠেলবে কেন? আমি রইছি না, আমি তোর পিছন তো ঠেলে দিব না, চল। আচ্ছা ও চল। ভাই দাঁড়ান, দয়া করে ভাই কেউ এই গাছগুলোতে রস পেরেন না ভাই। কেন ওই গাছতে রস খালি সমস্যাটা কি? ভাই এই জায়গার এই রস গাছগুলো আমাদের এলাকার একটা অসহায় এতিম ছেলে, ওর গাছের রস খাওয়া যাবে না ভাই, ওর কেউ নেই মা বাপ ভাই, তাই ওই গাছের রস না পারলেই ভালো হবে। ধুর, রস খাতে আইছি, রস খেয়ে যাবো, চল দিনি। ভাই বললাম ছেলেটা অনেক অসহায়, ওর গাছের রসটা না খাওয়াই ভালো। ও অসহায় এতিম, তাহলে তো ওর রস শিখাতে হবে। হ্যাঁ চল তো। এই চল, ভাই, তোরা চলেন গাছের ভাই। গোড়ায় চল। জি ভাই আসেন। জান ভাই আজকে ভরপুর রস খাবো। ভাই এই যে এই সাইড করে রাখেন। হ্যাঁ ভাই গাড়িটা। রাখেন। ওরে ভাই গাছ দেখেন কত। কি গাছে? ওরে বাবা, রস তো আজকে খাইয়ে পারা যাবে না। এই চল, আয় তোরা। ভাই কত গাছ এখানে। হ্যাঁ, এই সবগুলোর রস পেরে খেতে হবে। যাক, গাছগুলো সব কাইটে ভাড় বসাই দিছি, এবার রস হলেই পাড়ে বিক্রি করতে পারবানে। এই যা, ওঠ গাছে ওঠ। এ ভাই একটু ঠেলা দে। হ্যাঁ, ওঠ, এই ওর দিচ্ছি। একটু ঠেলে দে তো। হ্যাঁ ভাই আরে দিচ্ছি। এরা কারা? আমার গাছে উঠতেছে কেন? ওঠ, সাবধানে ওঠ। ও ভাই, এই কি ব্যাপার? আপনারা নামেন, আমার গাছে উঠতেছেন কেন ভাই? বুঝলাম না তো। এই গাছে উঠতেছ তাতে সমস্যাটা কি? এই কে তুই? তোর সমস্যা কি? ভাই এই গাছগুলো আমার, আমি লিজ নিছি ভাই। এই তোর গাছ তো কি হয়েছে? শহর থেকে আমরা সবাই রস খেতে আইছি। এই লিজ নিছিটা কি এসে? ভাই চিনিস তুই ভাই কিডা? ও ভাই, আপনারা যেই হন না কেন, এই গাছগুলো আমার ভাই। আমি তো এখন রস বিক্রি করব না। আপনারা যদি রস কিনতে চান তাহলে কালকে সকালে আইসেন। এই আমরা কি তোর কাছে রস কিনে খেতে আইছি? বাইরে নিয়ে আইছি, এখন এনতে রস খাওয়াই তারপর নিয়ে যাব। হ্যাঁ, আমরা একবার যখন এখানে আইছি তোর এই গাছের থেকে রস খেয়েই যাবো, টাকা দেবো না। দেখি তুই কি করতে পারিস। ভাই আপনারা এরম জোর করে রস খায়েন না ভাই। দরকার হলে আপনারা সকালে ফ্রিতে রস খেয়ে যায়, তাও এখন রস খায়েন না ভাই। এই আমরা রস খাবো কইছি তো এখনই খাবো, কোনো সকাল বিকেল দেখবো না। এই ওঠ, তুই গাছে ওঠ। না ভাইদের এত মানা করতেছি তাও আমার কথা শুনতেছে না। এ তুই গাছে উঠে রস হ্যাঁ খেয়ে ভাই, যা। ওটা ও ভাই দিচ্ছি। উঠেন না ভাই, নামেন গাছের তে নামেন। এই সরাই দে। এখান থেকে। ইয়াল্লাহ, এই যা, তুই ভালো করে রস পেড়ে নিয়ে আয়। আমরা রস খাবো, আমাকে বাধা দিতে হয়েছে। রস পাইরে নিয়ে লাভ দিছে এই ভাই। দে দে, আমার কাছে দে। এই নে ধর। আহারে রসটা ওরা পেরে আনলো। হ্যাঁ, 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 ঠিক আছে। ওরে আল্লাহ, এ কি সুন্দর রস ভাই, দেখে। এই দেখি দেখি ভাই কেমন রস। ভাই আপনারা ওই রস খায়েন না ভাই, আমি আপনাকে নিষেধ করতেছি। আপনারা সকালে খায়েন, এখন সমস্যা আছে, আপনারা সকালে খায়েন। এই রস খাতি দিবি না বলে তুই এইসব কথা করছিস? যা এখান থেকে সর। ওরে বাবা, এ কি সুন্দর রস। ওরে বাবা রে, আমি একটু খাইনি। ভাই দেখ এই, আমি দে তো, খাই। আমি একটু খাই। আগে ভাই খায় নি, তুই পরে খাইছে নে, খান ভাই। ও একদম তাজা রস। এতবার নিষেধ করার পরেও এরা আমার কথা শুনলো না। ভাই আমার একটু দেন না ভাই। হ্যাঁ খা, অসাধারণ রস। এই তুমি একটু খাও। না এই, না নে, ভাই খা। আমি খাবো না। আরে আরে খা। খা, কিচ্ছু হবে না, তুই নে দিন। তুই নে খা, আমরা খাচ্ছি নে। না না ভাই আমি খাবো না ভাই। এই না খালি দে, আমার কাছে দে, আমি খাচ্ছি। এতিম ছেলেদের সাথে এরকম করা মোটেও ঠিক হচ্ছে না। ভাই আমি এই এতিম মানুষ ভাই, আমি অনেক কষ্ট করে টাকা জমাই এই গাছগুলো লিজ নিছি ভাই, আর লিজ নিয়ে এই রস বেচে আমি একটু চলাফেরা করতেছি। আপনারা কিন্তু জোর জুলুম করতেছেন ভাই আমার উপর। এইভাবে জোর জুলুম করে আপনারা রস খায়েন না ভাই। এ তুই এতিম হয়ে এত কথা বলিস কেন? তোর থেকে জ্ঞান কি আমাদের কম আছে? ভাই একজন লিডার। এই তোর ভাই ক্ষমতা সম্পর্কে কোনো ধারণা আছে? তুই আমাকে জ্ঞান দিচ্ছিস? তোর এত বড় সাহস? ভাই আপনাকে তো মেলা ক্ষমতা, তা আমার মতো এরকম অসহায় মানুষের উপর আপনারা জুলুম করতেছেন কি জন্য? দরকার হলে আপনি পরে রস কিনে খাইয়ে নেন, এইভাবে আমার গাছের রস জুলুম করে খায়েন না ভাই। আমার দুনিয়াতে মা বাবা না থাকতে পারে, কিন্তু যার কেউ নেই তার আল্লাহ আছে। আপনাদের বিচার আল্লাহ করবে, দেখেন ভাই। কি তোর এত বড় কথা? এই ওর ভাতটা সব ভেঙে ফেল, একটাও যেন আস্ত না থাকে। আজকে তোর ভাড়ি ভেঙে বেলাবো। আমাকে সাথে বাড়াবাড়ি, আজকে তো সব ভাড় ভেঙে গুঁড়ো গুঁড়ো করে এ ফেলাবো। ভাঙ পাড়া ভাঙ। এই শোন, এখন তো একটা ঠিলে ভাঙলাম, এরপরে যদি বেশি কথা কইস না সব গাছ কেটে ফেলাবো। এই চল সবাই। হ্যাঁ ভাই চলেন, শালারে একদম উচিত শিক্ষা দিছেন। আমাকে সাথে পাঙ্গা নিতে আইছে। ইয়া আল্লাহ, পুরো আমার এত কষ্টের টাকায় কিনা ভাড় এইভাবে ভেঙে ফেলালে। আল্লাহ আপনি ওদেরকে হেদায়েত দেন। আজ দুনিয়ায় আমার মা বাবা নেই বলে মানুষ এইভাবে আমার উপর ক্ষমতার জোর দেখাতে পারতেছে। বললা ও ভাই, খুব পেটে ব্যথা করতেছে। ও ভাই, পেটের মধ্যে পেটে কি কি হচ্ছে? আরে কি হলো তোদের? কি ব্যাপার? এই কি হচ্ছে তোদের? এমন করছিস কেন? ভাই এ ভাই কি হচ্ছে আপনার? পেট বইটে গেল।
এই এটা কি হচ্ছে তোদের? কি ব্যাপার, দুজনই এরকম করছে কেন? কি হচ্ছে তাহাজ্জুদ? ওরা এমন করছে কেন? ভাই কিছু বুঝতে পারছি না। তাড়াতাড়ি ধর, হসপিটালে নিতে হবে। ভাই ওঠেন ওঠেন ভাই। এই, ওঠ, ওঠ। তাড়াতাড়ি তোদের হসপিটালে নিয়ে যাই। জোর করে কেন যে রসটা খেতে গেলাম, এই জন্যই মনে আছে এরকম হচ্ছে। আনান তাহাজ্জুদ, তাড়াতাড়ি নিয়ে আয়, আমারও পেট যেন কেমন করছে। ও ভাই, কি হয়েছে ভাই? আপনারা এরম করতেছেন কেন? ভাই তোমার গাছের থেকে জোর করে রস খাওয়া আমাদের ঠিক হয়নি, আমারও পেটে ব্যথা করতেছে, এদের অবস্থা খারাপ। তাই নাকি ভাই? ভাই তাহলে দেরি করেন না, ওনাকে তাড়াতাড়ি হসপিটালে নেন। আমি তো আপনাকে আগেই নিষেধ করিলাম। আপনি গাড়ি ঘুরান, তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যান এনাদের। তাড়াতাড়ি গাড়ি ঘুরান। হ্যাঁ, আমি এখনই গাড়ি ঘোরাচ্ছি, ওদেরকে তাড়াতাড়ি নিয়ে আসো। ওঠেন ভাই, ওঠেন। উঠাও, আপনি তো ওদেরকে ওঠেন। উঠাও। দেখলেন তো ভাই, আমি তো আপনাকে আগেই নিষেধ করিলাম এইভাবে জোর করে রস না খাইতে, কিন্তু আপনারা তো আমার কথা শুনলেন না, জোর করে রস খাইলেন। দেখিছেন এখন কি হলো? আমি বারবার নিষেধ করতেছিলাম কারণ এখন বিকেলের সময় বাদুড়ে রস খাইতে পারে ভাই। ওই রস আপনারা খেয়ে তো আপনারা অসুস্থ হয়ে পড়ছেন, কিন্তু এভাবে আপনারা জুলুম না করে সকালে রস খাইলে জ্বালিয়ে রস খাইতে পারতেন, তাহলে আপনাদের সমস্যা হইতো না ভাই। আপনারা ক্ষমতার জোর দেখে আমার উপর জুলুম করেছেন, আর দেখেন ভাই এখন কি অবস্থা। আর যেই মানুষ তার কর্মীদেরকে অন্যায় কাজে লেলিয়ে দেয়, সে কেমন নেতা ভাই? হ্যাঁ ভাই, আমরা অনেক বড় ভুল করে ফেলেছি, আমাদের ক্ষমা করে দাও। আচ্ছা ভাই, আপনারা তাড়াতাড়ি হসপিটালে যান। অন্যায় ভাবে জুলুম করে কারো সম্পদ দখল করে নেওয়ার নাম ক্ষমতা না, বরং এটা নিজের দুর্বলতা ও নৈতিকতার দেউলিয়াত্ব। সত্যিকারের ক্ষমতা হলো ন্যায় বিচার করা ও মানুষের হককে রক্ষা করতে পারা। আর হ্যাঁ, দুনিয়াতে যার কেউ নাই, তার পাশে আল্লাহ তাআলা আছে, আর তিনিই সবকিছুর জন্য যথেষ্ট। তাই কারো ক্ষতি করার আগে 1000 বার ভাববেন, কারণ অন্যায়ের বোঝা কখনোই হালকা হয় না, আর আল্লাহর ন্যায় বিচার থেকে কেউই পালাতে পারে না।